ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন, আমাকে বলেন, ও বান্দা, তুমি যে মুমিন বান্দা, তুমি যে চূড়ান্ত সফল কাম হয়ে গিয়েছ, এমনিতে হও নাই, এমনিতে হয় নাই, তোমার অনেক পরীক্ষা দিতে হয়েছে। অনেক পরীক্ষার পরে তোমার প্রথম নম্বরে গুণ হচ্ছে তুমি নামাজ পড়বে, নামাজের মধ্যে বিনয়ী থাকবে, নামাজের মধ্যে কুসুজু থাকবে, নামাজের মধ্যে থাকবে একেবারে আদর্শ অনুগত। কারণ আমি তোমার রবের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, যদিও আমি রবকে দেখতে পাচ্ছি না, মনে করতে হবে রব আমাকে দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা মনে রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন মুসলমান, ভালো করে খেয়াল রাখবেন। আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ও বন্ধু, তুমি নামাজ পড়লে হবে না, তুমি একাই শুধু মুসফিগিরি করলে চলবে না, তুমি শুধু একাই শুধু ইসলামের জন্য কথা বললে হবে না। আমার আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। একজন তুমি দায়িত্বশীল ব্যক্তি, তোমার অধীনস্থ তোমার স্ত্রী রয়েছে, তোমার ছেলে রয়েছে, তোমার মেয়ে রয়েছে, তোমার কর্মী আছে, নেতার দরকার কর্মী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী শুভারামপুর নোয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সর্বজন সদ্য জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, প্রিয় ভাই জনাব মোহাম্মদ সেলিম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে এযাম, মঞ্চে বসে আছেন এ এলাকা সহ বিভিন্ন এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, আমার সামনে বসা এ এলাকার বৃদ্ধ এবং তরুণ নওজোয়ান বাবা ও ভাইয়েরা, আমরা সবাই এ বিশাল পৃথিবীর মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ আর শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আমরা যারা এখানে আছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার পাশাপাশি দরুদ এবং সালাম পড়ছি, জানাচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আদর্শ দিয়ে, এই ডিগ্রি দিয়ে, এই লকব দিয়ে যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আমাদের জন্য একটি মডেল হিসেবে, পাথেয় হিসাবে, রাস্তা দেখানোওয়ালা হিসাবে, সাথে সাথে ওই সমস্ত শুহাদায়ে কেরাম যারা এ পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে ইসলাম, ঈমান, মসজিদ, নামাজ, আল্লাহর ঘর, রাসূলের ঘর, এই তাহজিব তামাদ্দুন সব কিছুকে উঁচু রাখার জন্য, কালেমার ঝান্ডাকে উঁচু করার জন্য এদেশের আনাচে কানাচে, বন্দরে, পাহাড়ে, পর্বতে, প্রতিটি পরদে পরদে আবারও নতুন করে দিনের পতাকা উড়বে, দিনের ঝান্ডা উড়াবে, দিনের কথা বলবে, বলাবে। এজন্য যারা এ জীবনের সবচেয়ে বড় সম্পদ জীবনটাই দিয়ে গেলেন, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তাদেরকে পরকালে আজরুন আজিম দান করেন, বলে আমিন। বলুন আমিন। সম্মানিত সুদী,
আমি ভূমিকায় কারণ নাম ফর্মালিটিস হিসেবে নিলাম না, তার কারণ একেবারেই সময়টা একেবারেই অল্প, একেবারে প্যাকেট সময়। আমি অল্প সময়, আমার পরেও আরও সম্ভবত 3 জন আলোচক আছেন, তারপর আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে হয়তো কেউ বা আসতে পারেন। তো আমি আপনাদের কাছে, আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মাঝ থেকে একটি সূরা, সূরা আল মুমিনুন। এখানে অধিবচন ব্যবহার করা হয়েছে, বহু বচন ব্যবহার করেছে, মুমিন মুমিনুন। এখানে একটি সূরার মাত্র ছোট্ট ছোট্ট 1, 2, 3টি আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি। বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমি চেষ্টা করব এই আয়াতগুলোর অর্থ বলতে, তারপরে যতটুকু আমার সময় থাকে, বেশিক্ষণ নাই, 1:15টার মধ্যে আমাকে মাইক ছেড়ে দিতে হবে। তো বুঝতেই পারছেন একেবারেই অল্প সময়, একেবারেই অল্প সময়, যেটা একজন আলোচক ভূমিকায় এতটুকুন কথা বলে। তারপরেও যেহেতু আমার এলাকা, এখানে অভাবেই আলোচনাকে শেষ করতে হবে। প্রত্যেকে, শুধু আমার জন্য নয়, প্রত্যেকের জন্যই। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে নাজিল করেছেন আমাদের জন্য, বিওয়াসিতাতে জিবরিল আলা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, জিবরিলের মাধ্যমে, রুহুল মালাইকা, যাকে রুহুল আমিন বলে, বিশ্বস্ত আত্মা বলে, বিশ্বস্ত একজন আত্মা, ফেরেশতা, জিবরিলের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গোটা 23 বছর ধরে ধরে আস্তে আস্তে একটু একটু করে গ্রাজুয়ালি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জা, প্রথম আসমানের একটি বিশেষ জায়গা বাইতুল ইজ্জা থেকে সময় সাপেক্ষে প্রশ্নের উত্তরে, সমস্যার সমাধানে একটু একটু অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন নাজিল করেছেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম তুল্য মানুষগুলোকে জান্নাতে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যতগুলো সূরা রয়েছে, কোনো সূরাই পূর্ণাঙ্গ নাজিল হন নাই, শুধু একটি সূরা পূর্ণাঙ্গ নাজিল হয়েছেন, সেটা হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। হিয়া সাবউল মাসানি, 7 পংক্তি বিশিষ্ট একটি সূরা, এক ধাপে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল করেছেন। আর প্রত্যেকটি সূরা একটু একটু করে, আধা আধা করে, একাধিক আয়াত হিসাবে যতটুকু প্রয়োজন নাজিল করেছেন। এর মধ্যে একটি সূরা, সূরা আল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী আপনি বলে দেন, আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি বলে দেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আরবি গ্রামারের কায়দা, এখানে আমার বড় ভাই বসে আছেন, আমাদের এই সুন্দরম গ্রামের কৃতি সন্তান, বা যারা এখানে আলেম ওলামা আছেন, সবাই একটু খেয়াল করবেন যে আরবি, বাংলা যেরকম ব্যাকরণ রয়েছে, ইংরেজি গ্রামার রয়েছে, আরবিও কিছু কাওয়ায়েদ রয়েছে, ব্যাকরণ আছে। কি বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু কারণ রয়েছে। কদ, সিন, সাওফা, এগুলি আরবিতে একটা গ্রামারিক্যাল কায়দা, খুব দ্রুত বুঝায়, তাড়াতাড়ি বুঝায়, একেবারে অচিরে হয়ে গিয়েছে, একেবারে ডেফিনিটলি বুঝায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দৃষ্টিতে যারা মুমিন, যারা ঈমানদার বান্দা,
ওই ইমানদার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, তাদেরকে আপনি একটা খুশখবর দিয়ে দেন। কি খুশখবর? কদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার বান্দা তারা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আফলাহাল মুমিনুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা তারা সফল কাম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা, যারা ইমানদার বান্দা তারা সফল কাম হয়েই গিয়েছে, কিন্তু এর পিছনে যে ইমানদার হতে গেলে, মুমিন হতে গেলে কত চড়াই উতরাই পার হতে হয়, কত কাঠখোড়া পোহাতে হয়, কত রাস্তা পাড়ি দিতে হয়, কত যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ যারা ইমানদার, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তাদের রাস্তাটা একেবারে সহজ ছিল না। এই রাস্তায় আসতে গেলে তাদের অনেক বাধা বিঘ্নতা, অনেক হুঙ্কার, অনেক লাল চক্ষু। ইসলামের পথে চলতে গেলে তাদের অনেক ছিল কি ছিল না? এর মধ্য দিয়ে তারা রব্বুল আলামিনের ইসলামকে বুকে নিয়ে, রব্বুল আলামিনের কলেমাকে বুকে নিয়ে তারাই দিনের জয়গান গেয়েছিল, তারাই দিনের জন্য কথা বলেছিল। এই পৃথিবীতে ইতিহাস যদি আপনারা তালাশ করেন দেখবেন, যারাই ইসলামের কথা বলেছে, যারাই কোরআনের কথা বলেছে, কোরআন ইসলামী আন্দোলনের জন্য কথা বলেছে, কোরআনের আইন দেশে চালু হবে, যারাই কথা বলেছিল, আমার বন্ধুগণ, আমার মনে পড়ে যায় তাফসির ফি জিলালিল কোরআনের লেখক সাইয়্যিদ কুতুব শহীদ, উনাকেও তদানীন্তন মিশরের দুষ্ট ফেরাউন জামাল নাসের সেলের মধ্যে বন্দী করেছিল। তাকে অনেক প্রপোজাল দিয়েছিল, তুমি তোমার প্রচার ছেড়ে দাও, তোমার লিখনী শক্তি ছেড়ে দাও। তিনি রাজি হন নাই, মাথা নত করেন নাই। অনেক লম্বা ঘটনা, এক পর্যায়ে ফি জিলালিল কোরআনের মুকদ্দমার মধ্যে এসেছি। তাকে যখন জেলখানায় বন্দী করা হলো, পাগলা কুকুর দেওয়া হলো, আর সেন্টিকে বলল, পুলিশকে বলল, যাও কুকুরের সাথে কুকুরটা কিরকম আচরণ করে একটু দেখে আসো। কিছুক্ষণ পর পুলিশ কনস্টেবল কিংবা সেন্টি বা ওই যে রক্ষী একটু পরে এসে জামাল নাসির ফেরাউনের কাছে, রক্তপিপাসু নেতা জামাল নাসিরের কাছে আইসা বলল, জামাল নাসির আপনি কাকে মারার জন্য, খাওয়ার জন্য কুকুর পাঠালেন? পাগলা কুত্তা আপনারা জানেন যখন কাউকে পায় তারই কামড়ায়, তারই শেষ করে দেয়। সেলের ভিতরে আমি গিয়ে দেখলাম, জামাল নাসির শুনেন, সেলের ভিতরে আমি গিয়ে দেখলাম আল্লাহর বান্দা সাইয়্যিদ কুতুব সেজদায় পড়ে রয়ে গিয়েছে, আর পাগলা কুত্তাটা তারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যারা ইমানের চরম পরীক্ষা দিয়েছিল, ইমান তো এমনি হয়ে নাই। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আপনি ইমানদার মানুষ বললেই তো হবে না, কদ আফলাহাল মুমিনুন আপনি হবেন, এমনি বললে হবে না, আপনাকে পরীক্ষা দিতে হবে। ও দোস্ত, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন একটা খের বা খড় বা কুটা তোমার পায়ে আটকায়, জুতায় আটকায়, দাঁড়িয়েটাকে সাফ করা যায় না, পরিষ্কার করা যায় না, তোমাকে শরীরটা নিয়ে মাথা নত করতে হবে। মাথাটা, শরীরটা, মাথাটা বাঁকা করে এই সুতাটা সরাইয়া দিতে হবে। তার মানে দুনিয়াতে কোনো কাজ এমনি হয় না, এর পিছনে কষ্ট করতে হয়, ঠিক না? আমার বন্ধু খেয়াল করেন, আপনি যে ঘরে বসবাস করেন এটা আপনার ঘর ছিল না। আপনি যে বাড়িটা চাষবাস করেন এক সময় এটা আপনার ছিল না।
এর আগে একজন ছিল, এর আগে আরেকজন ছিল, এরকম ভাবে আপনি ইতিহাস তালাশ করবেন। আপনি যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, মাহফিল করতে পারতেছেন, কোরআনের কথা বলতেছেন, একটা সময় এটাও করা সম্ভব তেমন ছিল না। কি ভাই মিথ্যা কথা বললাম নাকি? যদিও করা হয়তো কত কিছু ফর্মালিটিস, টিউনের কাছে, ওসির কাছে দরখাস্ত দাও, অনুমতি আনো, ইত্যাদি ইত্যাদি, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এই আপনার বাংলাদেশে যে দেশের ভিতরে 90-92% মুসলমানের দেশ, যে দেশের প্রতিটা পরদে পরদে আল্লাহর প্রিয় মাকবুল বান্দাদের দেশ, যে দেশের মধ্যে একেবারেই ইসলামী স্টেট না, কিন্তু যে দেশের সিংহভাগ মানুষ ইসলামী তাহাজিব তামাদ্দুনি চলাফেরা করে, যে দেশের মানুষের হৃদয়ে রয়েছে কোরআন আর ইসলাম আর হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূল, মসজিদ মাদ্রাসা, এ দেশেও কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগতো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, এমনি সুযোগ করেন নাই। একটু ভালো করে খেয়াল করেন, এমনি সুযোগ করে দেন নাই। এর পিছনে অনেক কারণ রয়েছে। এর পিছনে রয়েছে 36 জুলাই, এর পিছনে রয়েছে 36 দিনের এক ইতিহাস, এক ট্র্যাজেডি। কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, হয় নাই? হয় নাই? আরে বলেন, হয় নাই? আমার বন্ধুরা, আবু সাইদের মতন টকবকে যুবক শুধু এই গত 2 বছর আগে জীবন দেয় নাই, এর আগেও খাব্বাব আর খুবাইবের মতন টকবকে যুবক জীবন দিয়েছিল। এর আগেও মুআয আর মুআফফাজ জীবন দিয়েছিল, ওমায়ের জীবন দিয়েছিল। এর আগেও তারা এক এক করে জীবন দিয়েছিল শুধু ইসলামের জন্য, শুধু দ্বীনের জন্য, কোরআনের জন্য। মানুষগুলো যারা ভবিষ্যতে আসবে তারা সুন্দর সাবলীলভাবে কোরআন পড়বে, কোরআন বুঝবে, মাঠে ময়দানে তারা কথা বলবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খেয়াল করেন, এই জন্য এই কাজগুলা করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কাজ করতে হবে। এখনো যে মিশন শেষ হয়ে গেছে তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, কোরআনের জন্য এই ময়দানকে একটু উন্মুক্ত করে দিলেন, ময়দানকে একটু অনুকূল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জমিন ছিল আমার আপনার, এই জমিন ছিল আমাদের বাপ দাদার, এই জমিন ছিল ইসলামের, এই জমিন ছিল কোরআনের জমিন, কিন্তু আমাদের দখলে তেমনটা ছিল না। এদেশের যারা নাস্তিকবাদ, যারা ধর্ম নিরপেক্ষতার ট্যাগ দিয়ে যারা আমাদেরকে এতটা বছর নিষ্পেষিত করেছিল, রেখেছিল, এই জমিনটা তারা দখল করে রেখেছিল। এই জমিনের মধ্যে আমরা চাষাবাদ করতে পারি নাই, আবাদ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিশ্রমের কারণে, অনেক ত্যাগ তিতিক্ষার কারণে, অনেক রক্তের বিনিময়ে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন চাষাবাদের উপযোগী করে দিলেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গনিমত হিসাবে, ফুরসত হিসাবে আপনাকে সময় দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, একটা ময়দান দিয়েছেন। আর তাকায়া থাকেন, বান্দা, এতদিন তোর হাতে ছিল না, আমি তোর হাতে দিলাম, এখন ফসল লাগাম, ফসল বোনা, বড় কর, কেটে বাসায় নিয়ে যা আরাম করে খানা খাও। কিন্তু এখন যদি আপনি এই কাজটা না করতে পারেন তাহলে আমার আল্লাহর কোনো ঠেকানাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রায় সময় সুযোগ দিয়ে থাকেন। এটা এমন একটা সুযোগ, দিস ইজ দ্য মোমেন্ট, এমন একটা মুহূর্ত, এমন একটা সুযোগ। এই সুযোগ আমার মনে হয় আল্লাহ তাআলা ভালো জানেন, আমার মনে হয় এই সুযোগ আর আসবে না। আমার বন্ধুগণ, ও বারাল্লাহ দক্ষিণবাসী, শোনো, এই সময়, এই সুযোগ যদি তোমরা কাজে না লাগাও, আপনারা বলবেন, হাশিমি সাহেব আপনি কি বুঝান, আমি কি বুঝাইতে চাচ্ছি, আমার চাইতে আপনারা ভালো বুঝেন। আপনি এই মুহূর্তে যদি আপনার ঘর না গুছান, আপনার ফ্যামিলি না গুছান, আপনার মহল্লা না গুছান, আপনার মসজিদ, আপনার এলাকা, আপনার এরিয়া, ইসলামের বীজ যদি আপনি এই মুহূর্তে বপন না করতে পারেন, চাষাবাদ না করতে পারেন, আমার বন্ধুরা, এই জমিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে একটা ঠুন্ডা দিয়ে, একটা ধাক্কা দিয়ে আবার নিয়ে যায়, কিচ্ছু করার আছে? কথা কোন, কিচ্ছু করার আছে? কিচ্ছু করার নাই বন্ধু।
এজন্য আপনাদেরকে বলি, আমি মুমিনের পরিচয় দিতে হবে, মুনাফিকের পরিচয় দেওয়া যাবে না। মুমিন বান্দা, আমার বন্ধুরা, ইসলামের ইতিহাসের দিকে তাকান। কাফেররাও মুসলমানের এত শত্রু না, ইসলামের এত শত্রু না, মুনাফিকরা যত শত্রু, ঠিক কিনা? কাফের ব্যক্তি আমি জানি সে ইসলাম মানে না, একরকম বিষয়, ডাইরেক্ট সামনাসামনি তার সাথে আমার খেলা হবে। কিন্তু মুনাফিক ব্যক্তি, মুনাফিক নিফকুন থেকে এসেছে দ্বিমুখী নীতি। একটা সাপ রয়েছে যেটার গোড়া দিয়েও মাথা, আগা দিয়েও মাথা। করাত দেখেন, করাত দিয়া গাছ কাটে, এটার এদিক দিয়েও কাটে, যাইতেও কাটে, আইতেও কাটে, ঠিক কিনা বলেন? মুনাফিক ব্যক্তি রয়েছে এমন ব্যক্তি, মুমিনের বিপরীতে রয়েছে কুফুর। আর মুনাফিক ব্যক্তি রয়েছে এমন ব্যক্তি, মুখে একরকম, অন্তরে আরেক, কথা কন না কা, আরেক রকম। এই সমাজে আছে না? নাই। আমার বন্ধুরা, আপনি ডাইরেক্ট কথা বলেন, আপনি নামাজে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে আমি সিজদা দেই, তোমার ইবাদত করি, তোমার গুণগান গাই, তোমার কাছে আমি সাহায্য চাই। আপনি নামাজে বললেন, কিউ মিয়া বলছো না? নামাজে একটু আগে বলছেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে আরবিতে যদি বলা হতো না'বুদু ইয়াকা, অর্থ তো তোমার ইবাদত করি, আর আমার আল্লাহ বুঝালেন ইয়াকা না'বুদু, বান্দারে ও বান্দা আমার কাছে তুই বল, এমনি ভাবে চা, এমনি ভাবে বল। ইয়াকা না'বুদু, আয় আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই যে নামাজে আপনি স্বীকৃতি দিলেন, এখন নামাজে স্বীকৃতি দেওয়ার পরে কি বলে? নামাজে যদি আল্লাহর ইবাদত করেন, নামাজের বাহিরে আপনার রাজনীতি হবে আল্লাহর ইবাদত তুল্য, কথা বলেন ঠিক কিনা? নামাজের বাহিরে আপনার সমাজনীতি, অর্থনীতি, আপনার সব নীতি হবে ইসলাম অনুযায়ী, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি নামাজের মধ্যে বললেন কি, আর নামাজ পড়ে বাহিরে আইসা আপনি আপনার খাজারে বাপ ডাকেন, কি এরকম আছে না? নাই? খাজা, মেরে বাত সমঝা, কুস্তুয়া যা, আছে না এরকম? নামাজে কি বললেন? নামাজে বলেন আল্লাহ আপনি আমার খাজা, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, সব আপনি, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনার ইবাদত করি। বলেন আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে বের হয়ে আপনি আবার মুনাফিকি, আছে না? নাই? আমার বন্ধুরা, মুনাফিক সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মুনাফিকি ছেড়ে দাও। ইসলামের মধ্যে দুমুখী নীতি না, একরকম চলো। ও বন্ধু, আমি প্রায় সময় বলে থাকি, এই দুনিয়াতে আপনি হয়তোবা আমার সাথে আপনি ক্রস মিসিং করে পার হয়ে গেলেন, আমি আপনার কাছ থেকে একটা বুঝবাজ দিয়ে পার হয়ে গেলাম। এমনি তো হয়তো পীর সাহেব কাছ থেকে মুরিদ, মুরিদের কাছ থেকে পীর সাহেব, নেতার কাছ থেকে তার কর্মী, কর্মীর কাছ থেকে নেতা, মুসল্লির কাছ থেকে ইমাম, কিংবা ইমামের কাছ থেকে মুসল্লি, কোনো না কোনো কায়দায় পার হয়ে গেল। কিন্তু এটাই শেষ নয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে, ঠিক কিনা? তখন আপনাকে ধরা হবে, আপনাকে বোঝা হবে আপনি কোন ধরনের মুসলমান ছিলেন। আলেমদের সাথে দেখা হলে ঠিক আছে হুজুর আপনাদের সাথে আছি, রাতের বেলায় যখন সুন্দর কুচকুচা নোট চলে আসে তখন আবার আগের কথাটা বলে যান, এর নাম হলো সুস্পষ্ট মুনাফিকি, কথাগণ ঠিক কিনা? আমার বন্ধু, আপনারা আমার খুব কাছের লোক, আমি অনেক দূর থেকে, অনেক টাকার বিনিময়ে এখানে আসি না, অনেক দূর থেকে আসি না, এখানে আমার বাড়ি, আমার ঘর, আপনাদের জায়গায় এখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবীজি
দূরের মানুষগুলোর আপনি বুঝাইন, একটু পরে বুঝাইন। আপনার আহাল যারা, আকরাব যারা, কাছের মানুষ যারা, ইউনিয়ন ওয়ার্ডবাসী, এলাকাবাসী, উপজেলাবাসী, আপনার কাছের লোক দৈনিক যাদের সাথে দেখা হয় তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, ঠিক কিনা? এই এই হিসাব করে আমি আপনাদের কি কথাটা বুঝাচ্ছিলাম। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমরা উঠবো, সবাই উঠবো। তখন দেখা যাবে কার সিরিয়াল নাম্বার কত। মুনাফিকি পরিষ্কার কথা বলতে হবে, আমরা আর মুনাফিকি করব না, মুনাফিকি ছেড়ে দেব বলেন ইনশা। আমার বন্ধুরা, আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিই, আবার বলে দিই বন্ধু, স্মরণ করিয়ে দে, আবার মনে করে দিই, স্মরণ করে দিই। আপনি হয়তো, আবার বলি, আপনি হয়তো পার পেয়ে গেলেন এই দুনিয়ায়, কিন্তু আপনার আমার কাদের যেই দুজন লেখক রয়েছেন, সম্মানিত লেখক, তিনারা কিন্তু এগুলো লিখতেছেন, লিখেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মিনিটে, সেকেন্ডে আপনি কি করেন আর কি বলেন, কি করতে চান আর কি করেন, সব কিছু আমার আল্লাহর দুইজন লেখক লিখতেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ডকুমেন্টস আকারে হাজির করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে ডকুমেন্টস নেবেন, আর এই ডকুমেন্টসগুলো আপনার হাতে ধরিয়ে দিবেন, বলবেন টেক দিস লেটার, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও বান্দা, নাও তোমার জীবনের আমল নামাগুলা তুমি হাতে নাও, এন্ড রিড ইট। পড়ো, তুমি পড়ো, তুমি যে কি করছিলা এই দুনিয়াতে, তোমার কি রংবাদী ছিল, তোমার এই বয়সে, তোমার এই জীবনে তুমি কি করেছো আর না করেছো, নাও তোমার সার্টিফিকেট, তুমি আজকে পড়ো, তোমার রেজাল্ট কি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন না মিয়া? কি বলি, কার্ডের ভিতরে, মেমোরির ভিতরে আপনার 14 পুরুষের হিসাব যদি রাখা যায়, একটা টিপ দিলে যদি মিনিটের ভিতরে সব বাইর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃজন করলেন, বানালেন, গোটা জগৎ বানালেন, तमाम পৃথিবী সাজালেন। আমার আল্লাহ কি পারবেন না কিয়ামতের ময়দানে আমার আপনার হিসাবগুলো এর সাথে ছোট্ট করে তাবিজ বানায় আপনার আমার গলায় দিতে পারবেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঝুলিয়ে দিবেন, বলবেন পড়ো, তোমার হিসাবটা আজকে তুমি পড়ো। তোমার হিসাব পড়ার জন্য টাইটেল ফাঁস মৌলবি লাগবে না, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বন্ধুরা আমার, সব সময় আপনি পরিষ্কার অবস্থানে চলে যান। ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কোনো মতবাদ না, এটা পরিষ্কার কুফরি মতবাদ, ঠিক কিনা বলেন? আপনি ধর্মের পক্ষে অথবা বিপক্ষে, আপনি হয়তো মুসলমান নাইলে মুসলমান না, আপনি হয়তো পুরুষ নাইলে মহিলা, এটা হয়তো দিন নাইলে রাত, কথা কোন ঠিক কিনা? আপনি এটা কি কথা বললেন? একজন মুসলমান তার ধর্ম গ্রন্থের উপরে হাত রেখে মুসলমান হয়, বিশ্বাস রেখেই মুসলমান হয়। হিন্দু তার বাইবেলের উপরে, খ্রিস্টান তার ত্রিপিটকের উপরে, এভাবে প্রত্যেকের, মুসলমান তার মসজিদে যায়, হিন্দু তার গির্জার যায়, তারপরে খ্রিস্টান তার প্রেগোডা যায়, চার্চে যায়, প্রত্যেকের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে উপাসনা করে, ইবাদত বন্দি করে, পরিষ্কার অবস্থানে যার যার থাকা দরকার আছে না নাই? এজন্য আপনাকে আমি বলি, আমাকেও আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বান্দা তুমি পরিষ্কার অবস্থানে যেতে হবে। তুমি যে মুমিন, এই মুমিনের সিমটমটা তোমাকে পরিষ্কারভাবে বলে দিতে হবে। তুমি যদি সফল কাম হও তাহলে মুমিন হতে হবে, মুমিন হলেই সফল কাম। আমার ভাইয়েরা, এই মুমিন বান্দারা যারা রয়েছেন, আমি একেবারেই সংক্ষেপে বলছি, মুমিন বান্দাগুলার মধ্যে সর্বপ্রথম যাদের কোয়ালিটি হচ্ছে, যাদের গুণ হচ্ছে, তারা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের মধ্যে যারা একেবারে অনন্য, একেবারে ভালো, উত্তম, এর মধ্যে প্রথম নাম্বারের মুমিন বান্দার গুণাবলী হচ্ছে
তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, বিনয়ের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউরানাহুম, আমার বন্ধুরা, ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মুনাফিক, যারা কাফের, যারা আল্লাহ মানে না, ইসলাম মানে না, এমনি মুখে বলে, তারা নামাজটার মধ্যে খুশুখুজু থাকে না। তারা নামাজটা মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ে। কিরে ভাই, ঠিক না? আছে অনেকে আসরের নামাজ 2 বার পড়ে। বুঝেন নাই? বুঝেন নাই মানে আপনারা? অনেক রাজনৈতিক নেতা দেখবেন আসরের নামাজ 2 বার পড়ে। একবার পড়ে এই মসজিদে, এখান থেকে 1 কিলোমিটার দূরে আরেক জায়গায় গিয়ে পরে আরেকবার পড়ে, মানুষকে দেখানোর জন্য, নির্বাচনকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, আপনি নামাজ পড়বেন মানুষকে দেখানোর জন্য না। বলেন তো দেখি, নামাজ পড়বেন কার জন্য? বলেন, কার জন্য পড়বেন? আমার বন্ধুরা, নামাজটা পড়বেন বিনয়ের সাথে। নামাজটা এরকম ভাবে পড়বেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজ পড়ে অনেক মানুষ আমাদের মধ্যে আছে, বললে হয়তো অতিরিক্ত হয়ে যাবে, না বলেও পাই না। নামাজ পড়ে কোনটা না জানাজার নামাজ, কোনটা ঈদের নামাজ, নামাজ পড়ে এটা বুঝে না। আছে না নাই? জানাজার মধ্যে আমার বন্ধুরা, আমরা যারা আহলে হানাফ, জানাজার মধ্যে আমরা তাকবীর দেই কয়টা? বলেন না কয়টা? জোরে কোন কয়টা? আরবা তাকবীরা, 4টা তাকবীর। কয়টা? 4টা তাকবীর দেই। কেউ, আমরা তো হাত উঠাই না, কেউ ঈদের নামাজ পড়ে ফেলি। আর ঈদের নামাজ 2 রাকাত মা সিত্তাতে তাকবীরাতে, অতিরিক্ত 6টা তাকবীরের সাথে আমার বন্ধুরা জানাজার নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়ে। তারা তো বুঝে না নামাজের আহকাম আরকান কতগুলো, নামাজ পড়ার জন্য আবার ভাইয়ারা উজু রয়েছে, উজুর ফরজ কতটুকু, এগুলোও বুঝে না। এরকম আছে না নাই? আছে না? আছে না? এরকম আছে না? এজন্য আপনার তারা এই সিস্টেমটা বোঝে না। এজন্য বুঝতে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদেশে ইসলামের দরকার। আছে না নাই? এদেশে কোরআনের আইন চালু হোক। আপনারা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, আমরা চাই কি চাই না? এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, কোরআনের গাইডলাইন দিয়ে, আমরা চাই কি চাই না? এই জন্য মুসলমান, আপনাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। সময় এসেছে, অনেক হুঙ্কার আসবে, অনেক হুঙ্কার আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, তারপরেও আমরা ইসলাম ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, আমরা অনেক দেখেছি, এবার ইসলামকে দেখতে চাই, এবার ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে মহান পার্লামেন্টে পাঠাইতে চাই। কথা বলো ঠিক কিনা? এই মুসলমান আর তন্ত্রবন্ত চায় না, এই মুসলমান আর পুঁতি চায় না। এই মুসলমান জীবন দিতে একবার যেহেতু শিখে গিয়েছে, এই মুসলমান জীবন দিবে, তারপরও বাতিলের সামনে মাথা নত করবে না। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আর কতকাল আমরা এভাবে চলবো? কতকাল আমরা নোট পেয়ে পেয়ে ঘরে ঘুমিয়ে থাকবো? এই দিন কেদা জালিকা জামান, ওই দিন পার হয়ে গেছে, ওই দিন আর আসে খেয়ে ফেলেছে। এখন ইসলামের বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, পরিষ্কার কথা, পরিষ্কার অবস্থান। এখানে পেছনে হাঁটার আর কোনো অবস্থান নাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট চলবে জনগণের ম্যান্ডেট দিয়ে, ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার পরিষ্কার অবস্থানের কথা বলাইতে গিয়ে, শুনতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাঠে ময়দানে যদি তুমি এরকম ভাবে আওয়াজ করতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন হিসাবে তোমার ভূমিকা থাকতে পারে, বাতিলের সামনে তোমার দৌড়াদৌড়ি চলবে না, জমিনে পা জমাট করে
দুই পা জমাট করে টিকিয়ে থাকতে হবে, আর সিনাকে টান করে আবু সাইদের মতন জীবন দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জীবন দেওয়া যেহেতু মুসলমান একবার শিখে গিয়েছে, আমার আল্লাহ বলেন তারাই জীবন দেয় যারা মুমিন বান্দা। আর তাদের প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হয়ে যায় আমার আল্লাহর সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, আপনার শয়তানে গুতা দিবে স্বাভাবিক। আমার বন্ধুরা, আপনি যখন আপনার গৃহপালিত পশু কিংবা বকরিটা কিংবা গরুটা যখন আপনি জমিনে রাখতে যান, গরুটা কিংবা পশুটা একটা কামড় দিবে আপনার আইলের ঘাসে, আরেকটা কামড় দিবে আরেকজনের জমিনের মধ্যে। তাই বলে আপনি ব্যর্থ হবেন না, টান দিয়ে আপনার গরুটাকে আপনি নিয়ে আসবেন আপনার জায়গায়। কথা কোন ঠিক কিনা? আরে ভাই কথা কোন ঠিক কিনা?